বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের কাছে বাংলাদেশের অধিকারের কথা তুলে ধরবে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক মহলেও বিষয়টি তুলে ধরা হবে, এমন কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। বুধবার বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে দেখা করতে সচিবালয়ের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আসেন। পরে বৈঠকের সার্বিক বিষয়ে আলাপকালে তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, অভিন্ন নদীর পানির হিস্সা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে কথা বলে যাবে বাংলাদেশ। আলোচনায় আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন তুলে ধরা হবে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো। আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। আমরা হয়তো আন্তর্জাতিক মণ্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি, তারপরে দেখা যাক। ইটস টু আর্লি টু কমেন্ট। তিস্তা নদী নিয়ে তিস্তা পারের মানুষের কথাও শুনবে সরকার, জানান পানি সম্পদ উপদেষ্টা। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পারের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পারের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেব না। তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা জানান, শীতের আগেই বায়ু দূষণ রোধে নানা কার্যক্রম শুরু হবে। অবৈধ ইটভাটা বন্ধ হবে, নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না। সেপ্টেম্বরে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। খাল ও জলাশয় উদ্ধার অভিযান শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পরিবেশ অধিদপ্তরকে বেশি দূষিত নদী ও দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানের তালিকা দিতে বলা হয়েছে। একটা খাল উদ্ধারের পরে আবার যেই কে সেই আবর্জনায় ওটা পড়ে যায়। আমরা খাল এবং জলাশয় উদ্ধারের দিকে মনোনিবেশ করছি। আমরা খুব সহসাই আপনারা আগামী সপ্তাহে দেখতে পাবেন কোনো একটা বিল এলাকাতে যাব অবৈধ দখল মুক্ত করতে। এইগুলো না করলে তো পরিবেশটাকে আমরা ঠিক করে আনতে পারবো না, কিন্তু সবটা আমরা একসাথে ধরতে পারবো না। আমাদের সময় তো অনেক নেই, শুরু করবো। শব্দ দূষণ রোধে হর্ন বন্ধে শিক্ষার্থীদের সাথে নিয়ে সচেতনতা তৈরির কার্যক্রম শুরু করবে পরিবেশ মন্ত্রণালয়, জানান সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকল্প নামে একটি প্রকল্প তারা। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।